আমেরিকা এবং ইরানের মধ্যে যে চুক্তি বৈঠক চলছে সেই চুক্তি বৈঠকের লাস্ট 10 দিনের আলটিমেটাম দিয়েছে আমেরিকা। ইরান কি করবে? এদিকে বিভিন্ন পশ্চিমা বিশ্বের নিউজ চ্যানেলগুলো আছে, সেই নিউজ চ্যানেলগুলোতে ফলাও করে প্রচার করছে খামেনি ভয় পেয়েছে। আর ভয় পেয়েছে সেই কারণেই দ্বিতীয় সর্বোচ্চ নেতা কে হবে সেটা ঠিক করতেই ব্যস্ত। দ্বিতীয় সর্বোচ্চ নেতা হতে চলেছে আলী লারিজানি। অর্থাৎ এই আলী লারিজানিকেই আগামী দিনের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরেই তিনি বসবেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, মুস্তফা খামেনি অর্থাৎ খামেনির ছেলে, সেই সুযোগ্য পুত্রকে নেক্সট সর্বোচ্চ নেতা না বানিয়ে কেন আলী লারিজানিকে সর্বোচ্চ নেতা বানানো হলো? এটা নিয়ে পশ্চিমাদের বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন রকমের খবর, এমনকি ভারতও খবর করেছে। ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম দি ইন্ডিয়া টাইমস পর্যন্ত এই ধরনের খবর করেছে। এখন ঘটনা হচ্ছে, এই রকম পথ কেন অনুসরণ করছে? তাহলে কি ইরান ভয় পেয়েছে? সুপ্রিয় দর্শক, আলোচনার শুরুতেই আপনাদের বলে রাখি, যারা আমার নিউজ চ্যানেলে প্রথম থটস অফ সানারুল চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন আলোচনায় ফিরি। এই যে পরবর্তী ধর্মীয় সর্বোচ্চ নেতা কে হবেন, আলী লারিজানিকে ঠিক করে খামেনি কী বার্তা দিতে চাইছেন? একদিকে তার পুত্র মোস্তফাকে কেন সর্বোচ্চ নেতার পদ দিলেন না? অন্যদিকে যেভাবে ইরানের উপরে আমেরিকা চাপ বাড়াচ্ছে, এই চাপ থেকে আয়াতুল্লাহ আলী খামেনি অব্যাহতি নেওয়ার জন্যই কি নেক্সট কে হবে সর্বোচ্চ নেতা সেটা ঠিক করলেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তার আগে আপনাদের জেনে রাখা দরকার আছে, এই সিস্টেমটা শুধুমাত্র খামেনি তৈরি করছে এটা কিন্তু নয়। এই সিস্টেম ইসলাম ধর্মের প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই শুরু হয়েছে এবং সেটা এখনও পর্যন্ত জারি আছে। বিশেষ করে রোমান সাম্রাজ্যের এগনেস্টে যখন ইসলাম ধর্মাবলম্বীর সবচাইতে বিশ্ব নেতা প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে শুধুমাত্র একজন কমান্ডারের উপরে নির্ভর করে আমি যুদ্ধ পরিচালনা করতে চাই না। সেই কারণে তিনি তিনটে এই কমান্ডার নাম জানিয়েছিলেন। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি, প্রথমে যিনি দায়িত্বে আছেন জাইদ, দ্বিতীয়তে যিনি আসছেন তিনি আবদুল্লাহ, তারপরে চতুর্থতে যিনি আসছেন তিনি আবু তালেব। এইরকম পরপর 3-4 জনের নাম তিনি উল্লেখ করেছিলেন এবং আশ্চর্যজনকভাবে প্রথম 3 জন শহীদ হয়েছিলেন এবং চতুর্থ জন ছিলেন খালিদ। সেই খালিদের নেতৃত্বে ইসলাম ধর্ম বিজয়ী লাভ করেছিলেন। এটা ইসলাম ধর্মের একদম ভিতরের সিস্টেম। আর সবচাইতে ইসলাম ধর্মকে যদি কোনো দেশ বেশি ফলো করে সেটা হচ্ছে ইরান। সেই কারণেই ইরান ছক করে প্রত্যেকটা ক্ষেত্রে, যাতে একজন শহীদ হলে পরবর্তীতে কে যুদ্ধ পরিচালনা করবে তার নাম, সেও যদি শহীদ হয় তারপরে কে, তার নাম, সেও যদি শহীদ হয়, এই রকম পরপর প্রত্যেকটা ক্ষেত্র। শুধুমাত্র আইআরজিসির সেনাবাহিনীতেই যে 4-5 জন প্রধান সেনাপতি নির্বাচিত হয়েছে এটা নয়, এখানে উপদেষ্টা মণ্ডলীতেও ঠিক এইরকমভাবে স্তর বাই স্তর সাজানো আছে। অর্থাৎ আমেরিকা যখন বিভিন্ন সময় আপনারা জানেন রণতরীগুলো দিয়ে, হুঙ্কার দিয়ে ইরানকে পর্যদুস্ত করতে চাইছে, ভয় দেখাতে চাইছে, ইরান যেন তেন প্রকারে হুড়মুড়িয়ে হাঁটু গেড়ে আমেরিকার পায়ের তলায় এসে পড়ে, সেই ব্যবস্থা করতে যখন ব্যস্ত, ঠিক তখন ইরান
স্তর বাই স্তর সাজিয়ে নিতে ব্যস্ত। আপনারা জানেন ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে যখন আরব সাগরে নিয়ে এসেছে তার উপরে ভরসা পায়নি, শেষ পর্যন্ত ক্যারিবিয়ান উপসাগর থেকে ভাসিয়ে নিয়ে আসছে জেরাল্ড আর ফোর্ড। সেই জাহাজ নিয়ে এসে আরও চাপ বৃদ্ধি করার চেষ্টা করছে। ইরানকে কোনোভাবেই থামিয়ে দেওয়া যাচ্ছে না। ইরান এমন একটা দেশ 47 বছর ধরে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে এখনও পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইরানের পাশে বিশ্ব নেতারা, বিভিন্ন দেশের নেতারা আজকে কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। ইরানের উপরে হামলা হলেই পাল্টা হামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সব দিক থেকে, আমরা দেখছি। প্রিয় দর্শক, আমেরিকা যতই প্রোপাগান্ডা ছড়াক না কেন, মানুষকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করুক না কেন, ইরান তার রাস্তা যে সঠিক রেখেছে সেটা বিশ্বের প্রত্যেকটা মানুষ আজ বুঝতে পারছে। আপনারা দেখছেন কিভাবে সর্বোচ্চ নেতা, ইসলাম ধর্মের প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তাকে পাথেয় করে আজকের দিনে দাঁড়িয়ে ইরান সব দিক থেকে শক্তিশালী শুধু নয়, ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে ধর্ম পালন করেও এই পৃথিবীতে সব দিক থেকে উচ্চতর জায়গায় পৌঁছানো যায়। বিশেষ করে বিজ্ঞান, সংস্কৃতি এবং আপনারা জানেন বর্তমানে স্যাটেলাইটভুক্ত পৃথিবী চলছে, সে স্যাটেলাইটেও কোনো অংশে পিছিয়ে নেই এই ইরান। আমেরিকা বুঝতে পেরেছে ইরানকে কোনোভাবে দাবিয়ে রাখা যায় না, সেই কারণে ইরানের সম্পর্কে এক এক সময় এক এক রকমের মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ইরানকে বিশ্ব মঞ্চে ছোট করার চেষ্টা করছে। আপনারা জানেন ইউনাইটেড নেশনে দিনের পর দিন নিষেধাজ্ঞার ফলে আজকের দিনে দাঁড়িয়ে ইরানের অবস্থা, অর্থনৈতিক অবস্থা কোন জায়গায়। তারপরেও ইরান যে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে, এই কারণেই তো ইরান পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। তবে আপনাদের বলে রাখি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সেনাপতি অর্থাৎ তার পরবর্তীতেই কে আসবেন ক্ষমতায়, এই আলী লারি জারিনি, তার সম্পর্কে আপনাদের জেনে রাখা দরকার। কে এই আলী জারিজানি? 1983 থেকে 91 সাল পর্যন্ত এই আলী জারিজানি আইআরজিসির সর্বোচ্চ সেনাপতি ছিলেন। এই আলী জারিজানি দক্ষতার সহিত তিনি এই আইআরজিসিকে সব দিক থেকে শক্তিশালী করেছেন। পরবর্তীতে এই সময়টা কাটানোর পর তিনি চলে আসেন মিডিয়া সেক্টরে এবং মিডিয়া সেক্টরে 1991 সাল থেকে 94 সাল পর্যন্ত কাজ করেন। আয়াতুল্লাহ আলী খামেনির প্রধান উপদেষ্টার পদে নিযুক্তি পায় 1994 সাল থেকে আজকের দিন পর্যন্ত। তার সুদক্ষ চিন্তাভাবনা এই গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ সম্পর্কে তার নিখুঁত পরিকল্পনায় তাকে এই সেকেন্ড পজিশন অবলম্বন করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। সেনাপতি থেকে অর্থাৎ আইআরজিসির সেনাপ্রধান থেকে আজকে দেশের রাষ্ট্রনায়কের প্রথম পর্যায়ের নেতা হতে চলেছে এই আলী জারিজানি। যেখানে অনেকেই বলছেন আয়াতুল্লাহ আলী খামেনি ভয় পেয়েছেন, সেই কারণে সেকেন্ড কমান্ডোকে তৈরি করছেন। বিষয়টা মোটেই এরকম নয়। আয়াতুল্লাহ আলী খামেনি কোনো অংশে ভয় পায়নি। তিনি গোটা পৃথিবীতে বুঝিয়ে দিতে চাইছেন যে আমার বয়স হয়েছে বা আমার মৃত্যু হলেই এই ইরান যে দখল করা সম্ভব, আমেরিকা যে কোনো মুহূর্তেই দখল করে নেবে, এমন মিথ্যা, এমন দিবা স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না। সেটা আজকের দিনে যদি আমেরিকা মনে করে আমি যুদ্ধর মধ্য দিয়ে দখল করব, সেটাও যেমন সম্ভব নয়। আমার মৃত্যু কামনা করে তার জন্য অপেক্ষা করেও আগামী দিনে ইরানকে দখল করা কোনোভাবেই সম্ভব হবে না এই দখলদার ইসরায়েল আর সাম্রাজ্যবাদী আমেরিকার পক্ষে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আয়াতুল্লাহ আলী খামেনি কি ভয় পেয়েই তার সেকেন্ড ইন কমান্ডার কে হবে এই আলী জারিজানির নাম উল্লেখ করলেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। যদি আপনার মনে হয় যে সত্যিই ভয় পেয়েছে, সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় এই আয়াতুল্লাহ আলী খামেনি কোনো দিনই ভয় পাওয়ার মানুষ নন, সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।
শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জিও পলিটিক্সের এই ধরনের ভিডিও সব সময় দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।